একদিন রঘু একটা জঙ্গলে কাঠ কাটতে যায়, আর কাঠ কাটতে কাটতে তার সামনে একটা ভাল্লুক চলে আসে। রঘু সেই ভাল্লুকটাকে দেখে খুবই ভয় খেয়ে যায়। আরে মরে গেলাম রে, এখানে আবার ভাল্লুকটা কোথা থেকে চলে এলো? আমাকে তো জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। তারপরে রঘু ওখান থেকে আস্তে আস্তে করে পালায়, আর রঘু খুবই ভয় খায়। এরপর ভাল্লুকটা আসতে দেখে রঘু খুবই জোরে দৌড়ায়, আর দৌড়াতে দৌড়াতে রঘু পড়ে যায়। মরে গেলাম রে, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। আরে বাপ রে, আমার পায়ে তো কামড়ে দিয়েছে, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। এরপর রঘুর চিৎকার শুনে ওই ভাল্লুকটা পালিয়ে যায়, আর রঘু একা একা বাড়ি চলে আসে। স্বামী, এটা আবার তোমার কি হলো? পা দিয়ে তো ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। আর বলো না, জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম আর একটা ভাল্লুক এসে পায়ে কামড়ে দেয়। এটা ভয়ের কোনো কারণ নেই, এটা আবার আস্তে আস্তে সেরে যাবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এরপর রাত হতেই রঘু আর রঘুর স্ত্রী দুজনাই শুয়ে পড়ে, আর রঘু ঘুমোতে ঘুমোতে একটা ভয়ঙ্কর শব্দ করে। স্বামী, এইরকম আওয়াজ করছে কেন? আজকে মনে হচ্ছে খাওয়াটা তোমার একটু বেশি হয়ে গেছে। চুপচাপ শুয়ে পড়ো। এইরকম কি আজে বাজে ডাক দিচ্ছ? আরে আরে, এটা আবার তোমার কি স্বভাব হচ্ছে? চুপচাপ ঘুমিয়ে পড়ো। এরকম বাজে বাজে ডাক দিও না, আমার ঘুম আসছে না। ওরে বাবা রে, এটা আবার কি রে? আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। এরপর কমলা দরজা লাগিয়ে তাড়াতাড়ি বাইরে পালিয়ে আসে। কমলা তো দেখে খুব ভয় খেয়ে যায়, আর কমলার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর জানলার পাশ থেকে। আয় রে, এটা আবার কি হয়ে গেল? আমার মনে হয় ভাল্লুকটা পায়ে কামড় দেওয়ার কারণে এইরকম হয়ে গেছে, জন্তুর মতো। এই মূর্খ, তাড়াতাড়ি দরজা খোল, আমার অনেক খিদে পেয়েছে। তাড়াতাড়ি দরজা খোল বলছি। আরে আরে, এটা আবার যে কি হয়ে গেল? আমি তো কিছু ভেবে পাচ্ছি না, এরকম পশুর মতো হয়ে গেল কি করে? এরপর গ্রামবাসী কমলার হইচই শুনে ছুটে ছুটে আসে। চলো দেখি কমলা বেহেনের কি হয়েছে, চলো তাড়াতাড়ি চলো। কমলা বেহেন, তোমার চিৎকার শুনে তো আমরা ছুটে এলাম। আর রঘুর এটা আবার কি হয়েছে? পশুদের মতো দেখতে হয়ে গেছে কি করে? আর বলো না ভাই, রঘু সকালে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, রঘুকে তো আমরা যেতে দেখেছি। জঙ্গলে নাকি রঘুকে একটা ভাল্লুকে পায়ে কামড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কিছু করতে হবে। এই রকম পশু তো গ্রামে রাখলে সবাইকে মেরে ফেলবে। আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই খোল বলছি, খোল, আমার অনেক খিদে পেয়েছে। তাড়াতাড়ি খোল। এই আগুন নিয়ে পালা এখান থেকে, নাহলে আমি মেরে ফেলবো। তাড়াতাড়ি পালা। স্বামী, তুমি তো আমায় মেরে ফেলবে। রাত হতেই যে তোমার কি হয় আমি তো বুঝে উঠতে পারি না। এই রকম জন্তুদের মতো হয়ে যাও কি করে? উল্টো পাল্টা বকো না। আমার তো খুব ভয় লাগে। আমি মনে হচ্ছে গ্রামের লোক আমাদের বাড়ির কাছে চলে এসেছে। তুমি তাড়াতাড়ি এটা দিয়ে কমলা পালাও। বেহেন, তুমি ওকে আটকে রাখতে পারবে না। তাড়াতাড়ি দরজা খোলো বলছি, তাড়াতাড়ি খোলো, নাহলে আমরা দরজা ভেঙে কিন্তু ঢুকবো। স্বামী, তুমি এইখান দিয়ে তাড়াতাড়ি করে পালাও। এরপর রঘু আর রঘু স্ত্রী দুজনে খুব কথা কাটাকাটি করতে থাকে, আর গ্রামের লোক দরজা ভেঙে ভেতরে প্রবেশ মার করে। ওকে, মার মার বেটাকে মার। কোথায় পালাবি? দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। কমলা বেহেন, ওকে আমাদের হাতে তুলে দাও, আমরা ওকে যা করার করব। তুমি ছেড়ে দাও ওকে। খবরদার, আমার স্বামীর গায়ে একদম হাত দেবে না, ভালো হবে না বলছি। তাড়াতাড়ি এখান থেকে তোমরা পালাও। রঘুকে আমরা ধরেই ছাড়বো। এই যে স্বামী, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি এইখানটা দিয়ে পালাও। আমি এদেরকে আটকে রাখছি,
খবরদার আমার স্বামীর গায়ে হাত দেবে না। তোদেরকে আমি ছাড়বো না। আর এই তুই আমার স্ত্রী হয়ে তুই ওদেরকে কি বুঝিয়েছিস? আমি তোকেও ছাড়বো না। আমি এখান থেকে পালাচ্ছি, আমাকে কেউ মেরো না। তারপর রঘু জঙ্গলের দিকে ছুটতে থাকে আর গ্রামবাসী ওকে ধাওয়া করে। এরপর ধর ধর গ্রামবাসী ওকে, ধর রঘুকে ধর অনেকটা ধাওয়া পালাচ্ছি, করে। ধর ধর বেটাকে, তারপর ধর রঘু ধর। একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায় আর সবাই সেইখানে দাঁড়িয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর জঙ্গলে পাশ থেকে যেন কিসের একটা গর্জন আওয়াজ আসে। ওরে বাবা রে, এই জঙ্গলের মধ্যে আবার কিসের আওয়াজ আসে? ওরে বাবা রে, পালাও পালাও পালাও। ওদের আমি কাউকে ছাড়বো না। ওরা আমার গ্রাম ছাড়া করেছি। ও, আমি গ্রামে যাচ্ছি, ওদের এক একজনকে শেষ করে ফেলবো। কমলা বেহেন পালাও, ওই জন্তুটা ভয়ঙ্কর হয়ে গেছে, এইদিকেই আসছে। এ শয়তান, তোকে কে বাঁচাবে? তুই আমাকে তাড়িয়েছিস। আমি যে তোমার স্ত্রী, আমায় মেরো না, আমায় মেরো না। কি স্বামীর গলায় হার কোথা থেকে এলো? এই যে বেটি আমি দিয়েছি, এই গলার হারটা কোনোদিন খুলবি না, তাহলে ওর আগের রূপে ফিরে আসবে। এই হারটা যতদিন থাকবে ওর ওই শক্তি নষ্ট হয়ে যাবে। এই যে বাবা, তুমি আমার অনেক উপকার করলে। লাস্ট পর্যন্ত ওই তান্ত্রিক রঘুকে ভালো করে দেয়। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও রঘুর পায়ে কিসে কামড়েছিল।